সুপ্রভাস লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বেলা ওই 10টাই বাজে। হ্যাঁ, 10টা 5। তো যাই হোক, এই মাত্র পুজোটা করে উঠলাম। আর জল খাবার তো আমাদের খাওয়া হয়েই গেছে, যেমন খাই সকালবেলায় আমরা জল খাবার খাই, খেয়ে তারপরে চান টান করে রেডি হই সবাই। তো সেরকমই জল খাবার খাওয়া হয়ে গেছে। আর যিশু কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছে, তো ওই জন্য আজকে একটু উঠতে দেরি করেছে। আর ডাক্তার সাহেবও আজকে এখনও বাড়ি থেকে যাননি। হ্যাঁ, সেই জন্যে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব, কারণ সব চান টান করে খেয়ে টেয়ে বেরিয়ে চলে যাবে আর কি। তো সেই জন্যে টান্নাগুলো চটপট করে নেব, যাচ্ছি। আর তার আগে এক কাপ চা খাবো। আর এই ঘরটায় দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে কথা বলছি কেন কি বলছি আপনাদের পরে। বাইরে প্রচুর আওয়াজ, তো সেই জন্য এখানে যা হোক একটুখানি আওয়াজটা কম আসছে। আর ওই যে পাম্প চালিয়েছি, তো সেই তার আওয়াজটা আসছে। তো কিছু করার নেই, আজকে আপনাদের সঙ্গে যদি কথা বলতে যাই, আজকে যদি ভিডিও করি, তাহলে একটু আওয়াজটা হবেই, কিছু করার নেই। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন প্রতিদিনের মতোই, আর দেখতে থাকুন। চলুন। ডাক্তার সাহেব আজকে বাগানে লেগেছে। ওই দেখুন, সব গাছের ডালপালা কেটে সব পরিষ্কার করছে। ওই যে সেই কোন সকাল থেকে লেগেছে, এখানেও আছে। এই যে সে কোন সকাল থেকে লেগেছে, এখন মনে হয় বড় বাগানে গেছে, সব গাছের ডালপালা ছেঁটে কেটে পরিষ্কার করছে। এই যে আমি গেছিলাম তো বাগানে, দেখে এসছি। আমাদের পাড়ায় এখন চারিদিকে বাড়ি তৈরি হচ্ছে, আমাদের বাড়ির চারপাশে। সেই জন্যে ভোরবেলা থেকে এমন আওয়াজ যে টিকতে পারছি না। কোথায় যে যাব, গিয়ে কথা বলবো আপনাদের সাথে, সে তো উপায়ই নেই। আর আওয়াজের চোটে মানে কোন ঘরে গেলে যে শান্তি, সেটাই বুঝতে পারছি না, জানেন। মানে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, এই হয়েছে এখন আমাদের পাড়ার অবস্থা। মাঝখানে আমরা হাবুডুবু খাচ্ছি। সেই জন্যে আজকে একটু কথা বলতে কষ্টই হবে, বুঝলেন তো। সব রান্নাই হয়ে গেছে, শুধু এই যে আজকে একটুখানি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম নিজের জন্য। মাসি বলেছে যে এই পাবদা মাছগুলো পুকুরের মাছ, বলছে তুমি নিশ্চিন্তে খাও বৌদি, আমি তো তোমাকে দিচ্ছি, এগুলো পুকুরের মাছ, সেই জন্যেই খাচ্ছি, না হলে খেতাম না। তো ব্যাস, চলুন, হয়ে গেছে রান্না, ওদেরও খাওয়া শেষ, এবার আমি খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করলাম, এখন তো 3:30 বাজে। তো ভাবছি কি জানেন, একটুখানি বিশ্রাম নেব, এখনও দুধটা ফুটানো হয়নি। ভাবছি কি একটুখানি চট করে বাগান থেকে ঘুরে আসি। ডাক্তার সাহেব তো আজকে সব গাছের ডাল কাটছিলেন, তো তখন ওকে বলেছিলাম যে আমার শিউলি গাছটা একটু দেখে দিও না, সে বিশাল ডালপালা ছড়িয়ে বিশাল হয়ে গেছিলো। তো মাথা নাড়লো, নেড়ে তো বাগানে কাজ করছিল। তারপরে আর জিজ্ঞেস করার সময় পাইনি যে কি ডালটাকে কেটেছো, কি গাছটাকে দেখেছো কিছু। তা একটুখানি যাই বাগানে, দেখে আসি গাছটাকে কি ব্যবস্থা করেছে। হ্যাঁ, চলুন। এই যে সব পাতা কেটে এইখানে জড়ো করে রেখেছে, নিয়ে যাবে লোকে এসে। পরিষ্কার করেছে বাগানটাকে একদম। ও ওইখানেও আরও পাতা ফাতা কেটেছে। এই যে শিউলি গাছটা নিচের ডালগুলো কেটে দিয়েছে। এই যে দেখছেন পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। ডালটা কাটিনি, কেন কি সবুজ আছে ডালটা এখন। এই দেখুন পাতাগুলো কেমন সব শুকনো হয়ে গেছে, দেখছেন, ছ্যাঁকা লেগেছে মনে হচ্ছে। এই যে নিচের ডালগুলো কেটে দিয়েছে। ওই যে আমার জবা গাছটা সব এইখানে রেখে দিয়েছে। আজকে আর একটা ফুলও ফোটেনি, সব কুঁড়ি এসছে দেখছি, কিন্তু ফুল ফোটেনি একটাও। ওই যে দেখুন তুলসী গাছটা লাগিয়ে দিয়েছে, দেখছেন, ওই যে তুলসী গাছটাকে লাগিয়ে দিয়েছে। আমি রোজ পাতা নিয়ে যাই এখান থেকে তুলে। ভালো লাগছে, বাগানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। ওইখানেও পাতা কেটেছে, এই যে সব গাছগুলোকে ছেঁটে দিয়েছে। এই যে হচ্ছে ডাক্তার সাহেবের প্রাণ, বুঝলেন তো। দেখুন গাদা গাদা এরিকা পান, সে এত ভালোবাসে, কতজন ওর কাছে গাছ চেয়েছে, কত ওই নার্সারি থেকে এসে চেয়ে গেছে, কতজন চেয়েছে, না দেবো না, কাউকে দেবে না। আর গোটা বাগান জুড়ে শুধু এই গাছ, জঙ্গল করে রেখেছে চারিদিকে।
হ্যাঁ, কিন্তু ও কথা শুনবে না কারো। দেখছেন কত গাছ, শুধু এরিকা পাম ভর্তি করে রেখে দেবে। এই যে, এই দেখুন কত কত গাছ দেখছেন, সেদিকে আরও আছে। এই তো গোটা বাগান জুড়েই এই গাছ। এই যে ওই দেখুন এই গাছটাকে কি বিশাল করেছে দেখছেন, ওই দেখুন, ওই দেখুন। ও ভীষণ ভালোবাসে এই গাছ, কাউকে দেবে না, একটা গাছও কাউকে দেবে না। চলো যাই। মশা, একটুখানি বাগানে গেছিলাম, পুরো মশা কামড়ে মানে নাকের উপর দিয়ে পোঁ পোঁ করে মশা উঠছে বাবারে। আর এই যে এখানে কামড়ে দিয়েছে, হাতে কামড়ে দিয়েছে, নিমেষের মধ্যে কামড়ে দেবে, নিমেষের মধ্যে। এইটুকুটুকু মশা জানেন তো। আর এই শীতকালটায় না প্রচুর মশা হয়, দরজা জানলা খোলা রাখা যায় না। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই তো মশা উড়ে বেড়াচ্ছে। আমি তো ওই গুড নাইট জেলে জেলে কাজ করি, আর বাইরে যারা কাজ করি সব ওই ডিমের যে, ওগুলোকে কী বলে, ডিমের খোলা, মানে ডিম নিয়ে আসা হয় যেগুলোতে আর কি, সেইগুলোকে সব রেখে দিই। সেইগুলোকে সব ভেঙে ভেঙে ডিমের খোলা জেলে কাজ করে। ডাক্তার সাহেব যে কী করে কাজ করে বলে, ও আমার বিশেষ পোশাক আছে না, মশা ঢুকতে পারে না। আমার যে মোটা প্যান্ট, ওরা আমাকে হুল ফুটাতে পারে না। আর আমাদের যে কাজের মেয়ে যে সে এসেই আগে, বৌদি দেশলাই দাও বলে, আগে সে ডিমের খোলা জ্বালবে, তারপর বাসন ধুতে বসে। নইলে ওখানে মানে সামান্য একটু কিছু মানে হাত ধুতে গেলেও না লাল করে দেবে মশায়। আর আমার মশার কেমন একদম সহ্য হয় না, জ্বালা জ্বালা করে, বিরক্তি লাগে। যাই হোক, এই যে দুধটা বসিয়েছি, দুধটা ফুটিয়ে নিই, নিয়ে কাজ শেষ। যদি সুথলের অ্যান্টিসেপটিক স্প্রে, সুথল বডি হাইজিন স্প্রে, এটা যদি না থাকে না একটা কিনে রাখবেন। জানেন, সুথল নয় কিন্তু, সুথলে হবে না, সুথলের যেটা, এই যে এটা সুথলের স্প্রে আর কি, অ্যান্টিসেপটিক স্প্রে বললেই দিয়ে দেবে। এত ভালো ওষুধটা, এত ভালো না, মানে রামবাণ একদম। জানেন তো, মশার কামড় হোক, পিঁপড়ে কামড়ে দিয়েছে হোক, বোলতা কামড়ে দিয়েছে হোক, যা হোক, একবারে রামবাণ ওষুধটা। লাগানোর সঙ্গে সঙ্গে জ্বালা কমে যাবে, একদম নিমেষে মিলিয়ে যাবে। আমরা তো মানে আমি ভীষণভাবে ব্যবহার করি। কতগুলো ওষুধ আছে যেগুলো আমি সব সময় মানে কিনে রেডি করে রাখি, ওগুলো না হলে আমার চলে না। এক হচ্ছে পুড়ে যাওয়ার ওষুধ, আর এক হচ্ছে এই যে স্প্রে, আরও আছে। তো এইটা আমি ভীষণভাবে কিনে রাখি, জানেন তো। এত ভালো না, ইউজ করে দেখবেন। আমার না একবার হচ্ছে কি বোলতা কামড়ে দিয়েছিল হাতে, জানেন তো। ওই পাম্পের কাছে ওখানে আমার গামলাগুলো রাখা ছিল, এবার গামলার মধ্যে যে ওরকম বোলতায় বাসা বেঁধেছে সে আমি লক্ষ্য করিনি। আর আমি গিয়ে সেই গামলাটাকে টান মেরেছি, যা মেরেছি, সে দুখানা বোলতা, সে এত বোলতা উড়ছে, আর দুখানা বোলতা সিধা এসে একদম হাতে কামড়ে দিল। ও বাগো, সে কি যন্ত্রণা! আর কাকে বলবো, সে আমি যন্ত্রণায় লাফাচ্ছি, জানেন তো। কাকে বলবো, কাকে ডাকবো, কি করব, কিছু তো বুঝতে পারছি না। আমি শুধু জল দিয়ে ধুচ্ছি আর ডেটল সাবান দিয়ে ধুচ্ছি, সে জ্বালাও কমে না, যন্ত্রণাও কমে না। তারপরে কি যে মনে হলো, দৌড়ে এসে এটাকে একদম মানে হাত ভর্তি করে স্প্রে করে দিলাম, জানেন। উমা, আমি ভাবতেও পারিনি, নিমেষে উধাও, একদম নিমেষে উধাও, জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, ফুলে ওঠেনি, কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু না। এত ভালো ওষুধটা। আর এই যে বাগানে যাই, মশা কামড়ালে দৌড়ে এসে আমি আগে এখানে লাগিয়ে দিই। তারপরে ডাক্তার সাহেবের পিঁপড়ে কামড়ে দিয়েছিল পায়ে, সে পায়ের আঙুলগুলো ফুলে লাল হয়ে গেছিলো, স্প্রে করলাম, ব্যাস সঙ্গে সঙ্গে যন্ত্রণাও মিলিয়ে গেল, সব মিলিয়ে গেল। ভীষণ ভালো ওষুধটা, জানেন। তাই বলছি, আপনারা যদি মানে না কিনে থাকেন তাহলে একটা কিনে রাখবেন। আমি এটা সবসময় রেডি রাখি, জানেন তো। এই যে লাগিয়ে দিলাম, দেখুন, ব্যাস জ্বালা কমে গেল। সেই মন্ডা নিয়ে এসেছিলেন আজকে গোবিন্দের জন্য। এই যে আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে বলছে, মন্ডা নিয়ে এসেছি, গোবিন্দকে নিবেদন করো। তাই দুটো তুলে রাখছি, আর দুটো এই যে নিবেদন করলাম। একটুখানি বাজারে গেছিলাম, নিজের কাজ ছিল, অন্য অনেক কাজ ছিল, নানা কাজ। তো এই যে নিজের জন্য এই 3টে নাইটি নিয়ে এসেছি। দেখুন, আমি শুধু ম্যাক্সি ম্যাক্সি করি। এই যে এগুলো সব হাতাওয়ালা। আমি তো ঘরে স্লিভলেসই পরি, তো এখন ঠান্ডা তো একটুখানি
হাতাওয়ালা কিনলাম আর কি। এই একটা প্রিন্ট, এই প্রিন্টগুলো সব নতুন, আমি আগে কখনো পরিনি এই প্রিন্টের, ওই জন্য নিলাম বেছে বেছে। আর এই একটা নিয়েছি, এটা কিন্তু নীল নয়, এটা গ্রিন কালার, এরকম ক্যামেরায় লাগছে নীল। আর একটা হচ্ছে দেখুন, এইটা একদম নতুন, আমার খুব ইউনিক লাগলো এই প্রিন্টটা, ওই জন্য এটা নিয়েছি। এটা স্লিভলেস, এই যে এটা স্লিভলেস, এটা ব্ল্যাক নয় কিন্তু, এটা নেভি ব্লু কালার। এই যে এই তিনটে নাইটি নিয়ে এসেছি আজকে। ভালো হয়েছে না প্রিন্টগুলো? আমার এইটা খুব পছন্দ হয়েছে। এখন হচ্ছে 10টা, আমাদের ড্রাইভারটা এক্ষুনি আমাদের গাড়ি নিয়ে গেল, যিশুর ছোড়দা আজকে ফিরছে, তাকে আনতে স্টেশনে গেল। তো আর খাওয়া দাওয়া বলতে আমরা সন্ধ্যাবেলায় আজকে ধোসা খেয়েছি আমি আর যিশু, কারণ যিশু আজকে একটু ধোসা খেতে চেয়েছিল। তা অনেক দিন তো ওই সমস্ত মানে খাওয়া দাওয়া করে না, আমি বললাম ঠিক আছে আজকে একটুখানি খা, কিছু হবে না বলে ওর জন্য ওই প্লেন ধোসা, মশলা ধোসা নিইনি, প্লেন ধোসা নিয়ে এসেছিলাম। তো যিশুও খেয়েছে, আমিও খেয়েছি, সেই জন্য আমরা রাত্রেবেলা যে কিছু খাবো না, বড় জোর 1 কাপ কফি আমি খেতে পারি, এখনও ঠিক নেই। আর ডাক্তার সাহেবের জন্য তো বাড়িতেই রান্না হয়েছে, ডিমের ঝোল, রুটি, ছানা, মিষ্টি ওর জন্য সাজিয়ে রেখে দিয়েছি, যখন খাবে খাবে, কারণ সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করেছে তো সেই জন্যে হয়তো দেরি করে খাবে জানি না, সাজিয়ে রেখে দিলাম খাবার। তো ব্যাস, আজকের মতন গল্প এখানেই শেষ করলাম। আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।